হ্যালো বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন বাজে সকাল 7টা। আমিও স্পিডে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি স্পিডে আজকে কাজ হচ্ছে, কেন ছেলের স্কুলে যাব তার জন্য। তো চলো পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলো রান্নাবান্না করে নিই, তারপরে আসছি। চলে এসেছি ছেলের স্কুলে। তো দেখো, ছেলেদের স্কুলে আসার কারণ হচ্ছে এখানে আজকে আমার ছেলের রেজাল্ট বেরোবে, তার জন্য। আর মিটিংও আছে, বলেছে 8:30টার দিকে। 8:30টার দিকে আসলে কিভাবে ম্যানেজ করবো। আর কালকে রাত্রেই সব প্ল্যান করে রেখেছি যে আমি 7টার সময় রান্না করব। তোমার 1 ঘন্টার ভিতরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। স্নান করা, পুজো করা, সব কিছু এভরিথিং সব কিছু পুজো করা কমপ্লিট করে তারপরে এসেছি স্কুলে। আর বড় ছেলে যাবে 10টায়, আছে তার স্কুল। তো স্কুল যাওয়ার জন্য সে খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, সেগুলোও তো প্যাক করতে হবে, তাই না? তো সেগুলো সব কিছু রেডি করে দিয়ে টিফিনটা করিনি, গিয়ে তাড়াতাড়ি টিফিনটা করে দিব, তারপর সে নিয়ে যাবে। টিফিন মানে আজকে ইজি হচ্ছে, ডিম পাউরুটি করে দিব, ব্যাস। তো চলো, এখন বলছে হয়ে গেছে। আর রেজাল্টটা মোটামুটি সে ভালোই করেছে। চলো চলো মিটিং হলে গিয়ে আমি দেখাচ্ছি। হলে গিয়েছিলাম, ওনারা বলছে স্পোকেন ইংরেজিটা যে হতো এখন আর হবে না, 1 মাস পড়াবে, তারপরে হবে না। তো চলো এরপরে বাড়ি এসে দেখি, তারপরে মনে পড়লো আমার মা এত কষ্ট করে না খেয়ে দিয়েছে, আর আমি নষ্ট হয়ে যাচ্ছে, একটা পোকাও লেগে গেছে। সেটা দেখে আমি ছাদে চলে এসেছি। ড্রেসও আমি চেঞ্জ করিনি, সোজা ছাদে চলে গেছি। ছাদ মানে 5তলা ছাদ, বুঝতে পারো। আজকে রোদ্দুরটা প্রচুর হয়েছে। আজকে হচ্ছে বুধবারের রোদ্দুরটা কেমন হয়েছে তোমরা ভালোভাবেই জানো। তো চলো, এখানে বাদামগুলো শুকিয়ে দিলাম। আর বড়িটা দেখো, বড়িটা এইভাবে রেখেছিলাম, তারপরে ভাবলাম না, একটা ব্যাগ যে ছিল ব্যাগের উপরে রেখে দিয়েছি, মেলিয়ে দিয়েছি ভালো করে। আর তেঁতুল দিয়েছিলো, এই যে তেঁতুল। মা না খেয়ে আমাদেরকে দিয়েছে। মায়েরা এমনই হয়, না খেয়ে সন্তানদেরকে দেয়, তাই না? তো চলো মেলিয়ে নিয়ে তারপরে আমি নিচে যাচ্ছি। আজকে সকাল থেকে কাজ বাজ দেখলে একদম সময় পাইনি বলতেই চলে। ছেলেকে টিউশনে ছেড়ে দিয়ে আসলাম, এরপরে আবার তাকে আনতে যাব 1:45। আবার তার মধ্যে ছাদে যাব, ওগুলো শুকিয়ে দিয়ে এসেছি, নিয়ে আসতে। চলো, ছাদ থেকে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি, আর ঘাম ভেসে যাচ্ছে, সেটার জন্য বলছি। হঠাৎ করে সাউন্ডটা হচ্ছে, তার জন্য মিউট করে দিতে হয়েছে। এদিকে বসেছিলাম, বললাম না কিছু হবে না, তো বললাম, ভেবে ভাবলাম যে মাছগুলো আছে, চলো পাতুড়ি বানিয়ে ফেলি। আমার না পাতুড়ি খেতে বড্ড ভালো লাগে। এই যে লাউ পাতা দিয়ে কাতলা মাছের পাতুড়ি। তো এই রেসিপিটা আমার আরেকটা চ্যানেল দেওয়া আছে, সেটা হচ্ছে দেবযানী ব্লগে। তোমরা গিয়ে প্লিজ দেখে নাও। আর খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো আমাদের সবাই খেতে ভালোবাসে। আর বিশেষ করে এই যে পাতুড়ি যে পাতাটা, কী অপূর্ব! এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, এমন একটা ব্যাপার আছে এর মধ্যে। তো এটা দিয়ে আমি এর আগেও তোমার এই চ্যানেলে ব্লগ ভিডিও রান্নার রেসিপি দিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। তার জন্য এই চ্যানেলে আমি দিইনি, আর একটা চ্যানেলে দিয়েছি। আর এটার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর ওইটা কিন্তু দারুণ খেতে। আমি তো বেশ মজাই করে আজকে দুপুরে খেয়েছি, যেটা বলো পাতা দিয়ে ডলে ভাত। আর এখন আমি ভয়েস দিচ্ছি, তো সেটাই ভাবছি, আর কি বলবো, ভাবছি আর একটু বলে ভালোই হতো। তো চলো, আজকে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। আর মাছের টক, সেটা চলো। আর প্রথমে এটা দিয়ে খেতে কিন্তু আমি শেষ করে দিয়েছি, আর কোনো তরকারি লাগেনি। খাওয়া দাওয়ার পর চলে এসে দেখি বাতাসটা বেশ ভালোই দিচ্ছে, আর আমাদের একজন সদস্য ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এই যে লঙ্কা গাছটা তোমরা দেখলে, আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু কই, বৃষ্টি তো হয়নি। বিকালে চলে এসেছি ছাদে যে অপূর্ব দৃশ্য বিকেলে, খুব সুন্দর। চারিদিকে শুধু ঘুরি আর ঘুরি ওড়াচ্ছে। আর এদিকে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে। পুরোটা জুড়ে থাকার জন্য